আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে কি জিনিস একটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমরাও দেখে অনেকটাই ভালো পাবে জিনিসটা দেখে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে কি এর কথা আমি বলেছিলাম। তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, জিনিসটা দেখে তোমরা অনেকটাই ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, আর যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো তো অবশ্যই কেমন হয় ভিডিওগুলো জানিয়ে যাবে। আর যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো তো বুঝতে পারবে আজকের ভিডিওটা আমি অনেকটা লেট করে অন করেছি, তো তোমাদের সাথে শেয়ার করিনি আজকে সকালে ঘুম থেকে উঠে কি করেছি না করেছি। তো এখন তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আমি সকালবেলা অনেকটা আগে ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই বিছনা টিছনা সব কিছু আমার গোছানো হয়ে গিয়েছে, গঠ্ঠ মোছা হয়ে গেছে। তো তোমাদের সাথে এখন আমি স্নান টান করে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো দেখতে পেলে আমার ঘরটা মোছা তো কমপ্লিট হয়ে গিয়েছে, বিছনা চাদর টাদর সব কিছু আমি আজকে ধুয়ে মানে ভালো মতন পরিষ্কার করে নিয়েছিলাম। তো বাইরে তো দেখতে পেলে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে। তো তারপরে আমি এখানে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম, আর এই যে এখানে বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গিয়েছে, এখন ঠাকুর পুজোটা দিব। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সব কিছু কাজগুলো। তো চলো বন্ধুরা এখন ঠাকুর পুজোটা দিয়ে আসি। তো তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে, কারণ অনেকটা আগে স্নান করেছিলাম, তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি সকাল থেকে। তো তার জন্য ভিডিওটা অন করে সব কিছু শেয়ার করেছি, কি কি করেছি না করেছি। তো তার জন্য এখন ঠাকুর পুজোটা দিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আর প্লিজ বন্ধুরা স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে যাচ্ছি। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি আমিও প্রথমবার দেখেছিলাম, তো দেখে আমার অনেকটা ভালো লেগেছিল। তো তার জন্য ভেবেছি তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর পুজোটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমি ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার পুরো মানে কপালে একটা তিলকের ফোঁটা লাগানো রয়েছে। তো তোমরা কে কে তিলকের ফোঁটা বা চন্দনের ফোঁটা লাগাতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটাই ভালো লাগে। তো আমি ঠাকুর পুজোটা এখন দিয়ে এসে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, সকালে টিফিনটা করবো, নাহলে অনেকটাই মানে খিদে পেয়ে গিয়েছে, অনেকটা টাইম ধরে কাজগুলো করছিলাম। তো তার জন্য এখন 10টা সাড়ে 10টা এমনটা বেজে গিয়েছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। তো তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কি কি করি সারাদিনে। তো দেখতেই পারছো মানে ঠাকুর পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো অনেকটাই মানে ঘুমিয়েছি। তো হঠাৎ আমার ঘুমটা ভেঙে গিয়েছিল, কারণ এই যে দেখতে পাচ্ছ বাড়ির পাশে এই দাদুটা কিছু কি বিক্রি করছিল। তো সবাই মিলে এখানে জিনিসগুলো নিচ্ছিল, তো জোরে করে কথা বলছিল দাদুটা। তো তার জন্য আমি ভেবেছিলাম যে আমার বাবা এসে পড়েছে, তার জন্য আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম ছটফট করে। তো উঠে বাইরে দেখতে পেলাম কি বাবা আসেনি, দেখতে পেলাম দাদুটা কিছু কিছু বিক্রি করার জন্য এসেছিল। তো তারপরে কি করা যাবে, তো উঠে পড়েছিলাম। তো 5 মিনিট পরে বাবা চলে এসেছিল। তো আসার পরে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছুই জিনিস এনেছিল, যেমন কি মাছ, কাঁচা সবজি, পেঁয়াজ এগুলো এনেছিল। তো এনে আমি এখানে দেখতে পাচ্ছি এক এক করে ভালো মতন সাজিয়ে এখানে রেখে দেবো। আর মাছগুলো তো কাটতে হবে, আর কি বলবো তোমাদেরকে, আমার মাছ কাটতে যে এতটা মানে মানে খারাপ লাগে, এতটা মানে কি বলবো তোমাদেরকে, আমার অনেকটাই কষ্ট লাগে। মাছগুলো আনলে আমার মাছ কাটতে ভালো পাই না আমি। তো তার জন্য বাবা মাছটা এনেছে বলে কি বলবো তোমাদেরকে, অনেকটা রাগও হয়ে গিয়েছিলাম। কি করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ রয়েছে, একটা দুটা মাছ না অনেকগুলোই মাছ রয়েছে। তো আর আজকে তো বাড়িতে কেউ নেই, আমারই কাটতে হবে মাছগুলো। তো কি করা যাবে, মাছগুলো নিয়ে নিয়েছি থালার মধ্যে, এখন মাছগুলো কাটতে হবে। তো তারপরে ভাজতে হবে, কারণ রান্নাবাড়া হয়ে গিয়েছে, মাছটা খালি বানালে হয়ে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাছগুলো দেখে আমার অনেকটাই ভালো লেগেছিলো, কারণ ছোট ছোট পুরো থালার মধ্যে রেখেছে, অনেকটাই ভালো লেগেছিলো। কিন্তু আমার মাছ কাটতে একদমই ভালো পাই না, কি বলবো বন্ধুরা তোমাদের, কার কার এমনটা হয় অবশ্য কমেন্টে জানিয়ে যাবে। তো আমার তো অনেকটাই মানে রাগ হয়ে যায় যখন দেখি বাবা বাজার থেকে মাছ এনেছে বা ঘরে কেউ নেই, তখন তো আমার অনেকটাই রাগ হয়ে যায়। তো কি করা যাবে, মাছটা তো কাটতে হবে। তো দেখতে পাচ্ছ মাছটা কেটে এখানে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন মাছটাকে ভেজে নিতে হবে। তো এখানে রান্নাবাড়া তো করা হয়ে গিয়েছিল, তো মা তো সকালে রান্নাবাড়াটা করে নিয়েছিল। তো এখন আমি মাছটাকে ভেজে মাছের একটা সবজি বানিয়ে নেব, আর পাঁপড় ভেজেছিলাম কয়েকটা দেখতে পেলে। তো দেখতে পাচ্ছ মাছগুলোকে ধুয়ে এখানে আমি ভালো মতন ভেজে নেব। এখন অনেকগুলোই মাছ রয়েছে, অনেকটা টাইম লাগবে মাছগুলো ভাজতে। তো দেখতে পাচ্ছ এক এক করে সবগুলো মাছটি ভেজে নেব। আর এখানে আমি আজকে বাইরে রান্নাগুলো করছিলাম চুলাতে। তো দেখতে পাচ্ছ বাইরে রয়েছি, রান্নাঘরের বাইরে রয়েছিল একটা চুলা। তো আমরা ওই চুলাটাতে রান্নাবাড়া করি কখনো কখনো। তো বেশিরভাগই রান্নাবাড়াটা চুলাতেই করা হয় এখন, কারণ আমাদের গ্যাসটা এখন দেখতে পেলে তোমাদের সাথে আগের কতগুলো ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আমাদের গ্যাসটা একদমই মানে এতটা স্লো চলে কি বলবো তোমাদেরকে। তো তার জন্য একটু চুকাতেই রান্নাবাড়াগুলো হচ্ছে আমাদের। তো দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছগুলো বানাচ্ছিলাম, আর বাবাও এসে পড়েছে, বাবাও স্নান টান করা হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করবে দুপুরবেলার খাওয়া দাওয়া এগুলো। আর কি বলবো তোমাদের সাথে, এতটা মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ 3:30টা বেজে গিয়েছে, এখন আমার রান্না হয়নি, কারণ মাছ ধুতে আর মাছ ভাজতে গিয়ে এতটা টাইম চলে গিয়েছে কি বলবো তোমাদের সাথে। তো কখন যে বাবাকে খেতে দিবে আমি বুঝতে পারছি না, তো তার জন্য মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে কি করবো, জলদি করে রান্না বাড়াগুলো সেরে নিয়েছি। তো এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তো বাবা
খাচ্ছে ভাত। আর এখানে আমি দেখতে পাচ্ছ মুখটা ধুয়ে চলে এসেছিলাম, কারণ অনেকটা টাইম ধরে আমি এই যে মানে চুলাতে রান্নাবাড়াগুলো করছিলাম। তো দেখতে পাচ্ছ, তো তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম বিকালবেলা, তো তোমরা দেখো, অনেকটাই ভালো লাগবে তোমাদের। একটু কি হয় দীপিকা? পাথর। হ্যাঁ ইয়ে তাহক পাথর কি পাথর একটু যেমন কোরিয়া ভিডিও দেখেছি, এজন্য বেশি কোরিয়া ভালো লাগে। হ্যাঁ এখানে বহুত আছে, বহুত কুপা আছে এটা। আমাকে তো মনে আছে, দেখো दीपिका हो क्या दिखाओ क्या यार दिखाओ তোমাকে ভিডিও ভালো লাগে। আজকে আসলে পাথরটা যে পাঁচতলারও। তো দেখতেই পাচ্ছ, তো বিকালবেলা একটু বসে রয়েছিলাম। তো আমাদের পাশের বাড়ি দুটো বোন ছিল, তো আমার সাথে এখানে এসে আমার সাথে কিছু কথা বলছিল। তো দেখতে পাচ্ছ ওকে আমি ভিডিওতে নিচ্ছি বলে ও লুকে রয়েছিল। আর তোমাদের সাথে বলেছিলাম না আমি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বোনটা নিয়ে এসেছিল তাদের বাড়ি থেকে কত কালারের যে এখানে পাথর ছিল, কি বলবো তোমাদেরকে। আর দেখে আমার না অনেকটাই ভালো লেগেছিল পাথরগুলো। তো দেখতে পাচ্ছ আমি যে পাথরটা এখন নিচ্ছি, ওই পাথরটার কালারটা দেখে মানে কি বলবো, আমি আগে আর কখনো দেখিনি। এমনি দেখেছিলাম কালো কালার, কিন্তু এটা কালো না কি কালার বলবো কি বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো আর অল্প আগে তো দেখতে পেলে 3টা পাথর এনে আমাকেও দেখিয়েছিল সাদা কালার মধ্যে। তো পাথরগুলো দেখতে পাচ্ছ ও আমাকে দৌড় মেরে এসে এসে তাদের বাড়ি থেকে পাথরগুলো এনে এনে দেখাচ্ছিল। আর আমার দেখে অনেকটাই ভালো লেগেছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তো তোমাদের কেমন লেগেছে পাথরগুলো দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিওর সাথে দেখা